নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন এরা এলো তো দেখলেন এই যে সকাল সকাল সব চান করে বেরিয়ে পড়েছে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। কারণ কালকে আদ্যাপীঠ আর শ্যাম মন্দির নিয়ে গেছিলাম, আজকে সকালবেলা ওরা চান করে বললো যে পুজো দেবো দক্ষিণেশ্বরে। তাই আমার বন্ধু আর ওর হাজব্যান্ড খায়নি বা বাচ্চারা খেয়ে নিয়েছে টিফিন করে, তারপরে গঙ্গায় গেছিলো চান করতে। আমাদের বাড়ির সামনেই গঙ্গা, তাই ওরা চান টান করে এলো। তারপরে আমি বলছি শনিবার ভীষণ ভিড় হয়, তাড়াতাড়ি যাও, কারণ ওরা আবার দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আবার বেলুড় মঠ যাবে বলছে। আমি বলি তাই তো, তাই বলে ছেলে মেয়ে আর ওরা সব বেরিয়ে গেল। আমি একা বাড়িতে আছি, আর হাজব্যান্ড তো দোকানে চলে গেছে বাজারহাট করে দিয়ে। তো আমি বললাম তাড়াতাড়ি যাও, রোদ উঠছে, তাড়াতাড়ি আসবে ফিরে। আর এইদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘরদোর গোছানো, তারপরে ঝাড়ু পোছা সব করে পুজো টুজো করে মানে রান্নায় লেগেছি। তারপরে এই যে একটুখানি মটন বানাচ্ছি, আর আলু পটল ভাজা, চাটনি, আমের চাটনি, আর একটা সবজি বানিয়েছি, ওগুলোও হচ্ছে। আর এদিকে মাংসটাও আমি সেদ্ধ করে রেখেছিলাম, তা এটাও হয়ে আসছে। আর ওরা বেলুড় মঠ আর গেল না, চলে এলো। কারণ ওই যে ছোট শ্রেয়া, মানে আমার মেয়ে বড় শ্রেয়া, ওর মেয়ে ছোট শ্রেয়া, তো 7 দিনের ছোট বড়, তো ও নাকি বমি করেছে। আর এই দেখুন আলু আর বরবটির তরকারি, ও নাকি ওইখানে দাঁড়িয়ে মানে দক্ষিণেশ্বরে বমি করেছে, যার জন্য ওরা আর গেল না। তা আমি বললাম ঠিক আছে, বাড়ি চলে আসছো, ঠিক করেছো, বাড়িতে থাক, বিকেলে যাবে বলে এসে ওকে ও খুব ক্লান্ত, ওকে হাত পা ধুইয়ে বললাম যে তুমি এসি চালু করে দিলাম যে একটুখানি ঘুমা। ঘুম হয়নি কালকে সারা রাত, মানে আগের দিন সারা রাত খুব গল্প করেছে দুজনে, আমার মেয়ে আরও আলাদা করে একটা রুমে শুয়েছিল আমাদের ওই ঠাকুর ঘরে, আর সারা রাত গল্প করেছে। আর এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমের চাটনি, মাংস আর পটল ভাজা, একটা সবজি। আর ওই সব খাওয়া দাওয়ার পরে ওরা বিকেলবেলা সব একটু রেস্ট নিয়ে বেলুড় মঠের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আমি আর গেলাম না, আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ছেলে কিছুতেই খেলা বন্ধ করলো না, সে মাঠে চলে গেল খেলতে। কি করে যাব? তাই আমি বললাম দক্ষিণেশ্বরে এসো, ওখানে দেখা করব, আর তোমরা মানে ওখানেই মিট করে নেব বলে। ওরা বেলুড় মঠ থেকে এখনও আসছে না, আমরা অনেকক্ষণ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটুখানি ভিডিও করি। দোকানেও গেলাম না, কারণ ওরা এসে খুঁজবে, আর দোকানও বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। এই যে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই ছেলেকে বললাম এই সিঁড়িতে চড়বি ল্যাডারে? তো বললো হ্যাঁ। আমি বলি যা, ফাঁকা দেখে, তাই ওকে একটুখানি চড়ালাম, ওরও মনটা ভালো লাগবে। কারণ একঘেয়েমি দাঁড়িয়ে আছে, 8 ঘন্টার উপর হয়ে গেল, ওদেরকে বারবার ফোন করছি এই আসছি এই আসছি। এবারে মানে ওরা ভ্যাসেলে করে আসবে, হেঁটে তো চলে আসতে পারবে না, তো ভ্যাসেল দাঁড়ালেই তবে গিয়ে নামতে পারবে। তো আমি বললাম যে ওরা সকালে তো মেয়ে বমি করেছিল বলে বাড়ি চলে গেছিলো, তো কীভাবে কিছুই দেখা হয়নি, মানে আমাদেরও দোকান ঠিক মতো দেখেনি, স্কাই ওয়াকও চড়েনি, দেখেনি ওখানেও যে দোকান টোকান আছে। তো আমি ভাবলাম সন্ধেবেলা আসলে ওদেরকে নিয়ে এগুলো দেখিয়ে নেব। তো ওদের আস্তে আস্তে সব তো অলরেডি বন্ধ হয়ে গেছে, আর কি বলবো, ওদেরকে দেখানোই হলো না। তো আমি বললাম থাক, পরের বারে আসলে তখন দেখাবো। দোকানেও কিছু সেভাবে দেখানো হলো না, যেহেতু তোর মেয়ে বমি করছিল বলে সকাল সকাল বাড়ি চলে গেছিলো। এই যে দুপুরবেলা শুয়ে তারপর ওখান থেকে বিশ্রাম নিয়ে ওর মেয়ে এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই যে ফাইনালি ওরা এলো, এসে তারপরে বললাম চলো, কিছুই তো দেখা হলো না, সব বন্ধ হয়ে গেছে, তাহলে মেট্রো স্টেশন চলো বলে একটুখানি এই মেট্রো স্টেশনে ঘুরতে নিয়ে এলাম। তো ওরা দেখে তো খুব খুশি। এবারে ওর মেয়ে, আমার মেয়ে ধরছে ওই সিঁড়ি চড়বো, তো আমি বললাম ঠিক আছে একটুখানি আছি, যা চড়ে নে বলে। আর মেট্রোতে তো ভীষণ পরিমাণে ভিড় হয়, যেহেতু এসি লাগানো থাকে বা ট্রাফিক হয় না, সুস্থভাবে যাওয়া যায়, যার জন্য মেট্রোতে ভীষণ পরিমাণে ভিড় হয়। আর তাই ওই যে মেট্রোতে সবসময় লোকজন আছে, তাই ওরাও আবার ওই সিঁড়ি চড়তে গেল। আর দুই শ্রেয়া, মানে আমার মেয়ে আর ওর মেয়ে এতটাই, মানে কি বলবো, সেই একদম ছোটোবেলাতেই ওরকম ঘনিষ্ঠ, কত পিকচার আছে আমাদের কাছে ওর দুজনের। তো সেই মানে শুক্রবার থেকে এসেছে, মানে এক দণ্ড দুজনে। প্রথমটা জানে
শ্রেয়া দুজনকে চেনে, কিন্তু অনেক দিনের গ্যাপ হয়ে গেছে তো প্রথমটা একটু লজ্জা ভাব হচ্ছিল, তারপরে যেই মিশে গেছে ব্যাস একদম দুজনে মানে কোথাও ছাড়াছাড়ি যাচ্ছে না, একসঙ্গে শোয়া, গল্প, দুজনের বিটিএস পছন্দ, মানে দুজনের সব কিছু একই রকম পছন্দ। খাওয়া দাওয়ার একটু ভিন্ন, কারণ আমার মেয়ে সব ধরনের খাবার খায়, ও অনেক বাদ বিচার করে খাবার খায়। আর যেহেতু ওখানে থাকে পায় না খাবার দাবার ঠিক মতো, বাঙালিয়ানা খাবার দাবার খুবই কম, মানে যা কিছু নিজে বানিয়ে খেতে হবে এরকম। আর এই যে তাই বললাম যে চলো কলকাতার ফুচকা খাওয়াই, তো ওরা প্রথমে খাবে না বলছিল, আমি বললাম যে একবার খেয়ে দেখো। আর এই দাদার কাছে আমরা ফুচকা খাই, খুব ভালো বানায়, মশলা টশলা খুব ভালো হয়, ভালো বানায়। তো বলতে তারপরে খাবে না বলছিল, তারপরে আবার খেলো, আমরা সবাই একবার করে খেলাম, বাচ্চারা আবার 20 টাকার করে খেলো, ওদের এতটা ভালো লেগেছে। আর এত বড় ফুচকা দেখে ও শ্রেয়া বলছে আমাকে ছোট ছোট ফুচকা দাও, আমি বলছি এই সবাই বলে বড় ফুচকা বড় বড় দেখে দাও, আর তুই বলছিস ছোট, বলছে আমার মুখের ভিতরে ঢুকছে না। তো এইসব করে সব বাড়ি চলে এলাম, রাত্রে আবার খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়ছিলাম, সেদিন আর কোনো ভিডিও করিনি। এটা পরের দিন সকালবেলা, রবিবার, ওরা বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে। আর আমার বন্ধু আর ওর হাজব্যান্ড তো 5টার সময় উঠে পড়ে গঙ্গায় গেছে চান করতে, চান করে গঙ্গা জল নিয়ে এসে সব রেডি টেডি হয়ে গেছে। তো শ্রেয়াকে বললাম কিছু কী খাবি, তো ওর মা বললো চিনি মুড়ি দাও আর কিছু না, কারণ ওদেরকে চা করে দিলাম, ওরা চা বিস্কুট খেলো। আর কিছু ছিল তো বললো না রাস্তায় যাবে, সাদা চিনি মুড়ি খাক, ওতেই ঠিক আছে। তো ও রাজি হয়ে গেল বলে ওই দিলাম। আর মেয়ে সকাল সকাল পড়া ছিল, পড়তে চলে গেছে, ছেলে ঘুমোচ্ছে। আর আমরা ওদেরকে বলছি যে আবার এসো, খুব খারাপ লাগছে, কত বছর পরে দেখা হচ্ছে, কত গল্প, কত কথা, কথার তো শেষ নেই, কি বলবো আর, কত মানে জমানো কথা, কত বছর আমরা ওখানে থেকেছি, সেসব ঘটনা, সেই সব দিনের কথা মনে করছি, খুব ভালো লাগলো। 2 দিন কথা দিয়ে চলে গেল, বোঝাই গেল না। তো ওদেরও খুব আফসোস হচ্ছে, কিন্তু ওদেরও টিকিট করা আছে, এর বাড়ি ওর বাড়ি যাওয়ার আছে, ওরাও থাকবে না। আর আমার অবস্থা দেখুন, ওরা তো ফ্রেশ, আর আমি তো ঘুম থেকে উঠে না চুল আঁচড়িয়েছে না কিছু। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে ওরা বেরিয়ে যাচ্ছে, টোটো বলে রেখেছিলাম, মানে আমার হাজব্যান্ডকে বলে, কারণ খুব সকাল সকাল 7টা 6:30 এখন শায়দ বাজে, ওদের 7টাতে দক্ষিণেশ্বরের ট্রেন, মানে 6:45 ট্রেন আছে। তো এই সময় এমনি টোটো পাওয়া যাবে না, তাই একটা রিক্সা বলে রাখা হয়েছিল যে আমাদের মালপত্র নিয়ে যায়। তো ওকে ফোন করা হয়েছিল, ও আসবে। আর এই যে রাস্তায় বেরিয়ে দেখুন কেউ নেই, একদম জনশূন্য ফাঁকা, কোনো দোকানদানিও সেভাবে খোলেনি, আর টোটোও নেই। আর এই আমাদের ঘরের সামনে একজন দেখি না একদম ফুলের টব নিয়ে যাচ্ছে, তাই একটুখানি ওয়েট করলাম টোটোর জন্য, টোটো বলছি রিক্সার জন্য, রিক্সা তো বলাই ছিল, তো ও রিক্সায় এলো, আসতে ওরা চলে গেল। তো 2 দিন সত্যি কথা বলতে কথা দিয়ে দিনটা চলে গেল, একদম বুঝতে পারিনি, তো খুব খারাপ লাগছে। আর দেখবেন অনেক মানে অনেক বছর পর দেখা হলে 1 সেকেন্ডের জন্য মনে হয় যে আবার সব একই হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আর ওরা থাকে তামিলনাড়ুতে থাকে কাজের সূত্রে, তো ওরাও এখানে থাকে না যে বারবার দেখা হবে। তো যাই হোক, দুগ্গা করে ওদেরকে বিদায় জানালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আগে এটা সকালবেলাটা ওরা চলে যাওয়ার পরে, তারপরে আবার সারাদিন কী করলাম সেগুলো শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।